জাতীয় পার্টিসহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে মার্চ টু ইলেকশন কমিশন কর্মসূচি। জুলাই ঐক্যের ডাকে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে শুরু হয় এই পদযাত্রা। গন্তব্য নির্বাচন কমিশন ভবন। তবে মিছিলটি ইসলামিক ফাউন্ডেশনের সামনে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। নেতাকর্মীদের কেউ কেউ ব্যারিকেড ভাঙার চেষ্টাও করে। শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতায় একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে যাওয়ার অনুমতি পায়। ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজের কাছে স্মারকলিপি জমা দেন তারা। আমাদের জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা রিট করেছি হাইকোর্টে। রিট গভর্নমেন্টের প্রতি একটা রুল ইস্যু করেছে এবং আমরা আশা করছি গভর্নমেন্ট অতি দ্রুত এই রিটটি নিষ্পত্তি করবে এবং এই জাতীয় পার্টি NDF সহ 14 দল এবং আধিপত্যবাদী শক্তির যত বৈধ ক্যান্ডিডেট যারা ইলেকশনে পার্টিসিপেট করার জন্য আবেদন করেছেন, তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, তাদের অবিলম্বে তাদের মনোনয়নপত্র ক্যান্সেল করবেন। বিএনপি নির্বাচনে কেন আসছিল সেটা আপনারা সকলেই জানেন। বিএনপি, জামাত এবং সবগুলো রাজনৈতিক দল আসছিল এবং তারা আসছিল গণতন্ত্র রক্ষা, শেখ হাসিনাকে বিশ্বাস করে যে একটি নির্বাচন হবে আমরা তাকে বিশ্বাস করতে পারি। কিন্তু দেখা গেছে যখন নির্বাচন হলো সেই নির্বাচনটা সুষ্ঠু হয়নি এবং সেই রাতের ভোট হচ্ছে, যার কারণে হচ্ছে গিয়ে বিএনপি এবং জামাত যারা আছে, যে অ্যালায়েন্সটা আছে, তাদেরকে আমরা ফেসিবাদের পক্ষে শক্তি বলতে পারি না। যারা ছিল 14 দল তাদেরকে আমরা ফেসিবাদ শক্তি চিহ্নিত করেই মূলত আমরা আবেদনটা করেছি। জাতীয় পার্টি ও সংশ্লিষ্ট জোটের প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও জানায় সংগঠনটি। মনোনয়ন জমাদানের ডেট শেষ হয়ে গিয়েছে, মনোনয়ন প্রত্যাহারের সময় চলছে, কিন্তু এখন পর্যন্ত জাতীয় পার্টি, আওয়ামী লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট, 14 দল সবাই অধিকাংশের মনোনয়ন বৈধ হয়েছে এবং তাদের মনোনয়ন বৈধ হিসেবে টিকে আছে। অন্যদিকে জুলাই যোদ্ধাদের মনোনয়ন বাতিল করে দেওয়া হচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে নির্বাচন কমিশনে এসেছিলাম এবং আমরা আমাদের দাবি জানিয়েছি, স্মারকলিপি জমা দিয়েছি যে কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যারা জঙ্গি লীগের সাথে জড়িত ছিল গত 15-16 বছর এবং জঙ্গি লীগের পোস্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যে সকল যারা স্বতন্ত্রভাবে ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করার চেষ্টা করছে জঙ্গি লীগের, তাদের মনোনয়ন বাতিল করতে হবে। 14 দলের মনোনয়ন বাতিল করতে হবে। কাল বিভাগীয় শহরগুলোতেও একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি আওতায় আনা যাবে। ফজলে রাব্বি, সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।